খুব ভোরে ওঠা আমাদের ডেলি রুটিন বা প্রতিদিনের অভ্যাস বলতে পারেন। আর মা মা আগে উঠে পড়ে, আর মা ওঠার সাথে সাথে সবাই। কোয়েল ঘুমাচ্ছে তো? স্নেহা? ও আচ্ছা। মায়ের গলা জড়িয়ে শুয়ে থাকে, উঠলে বুঝতে পারে। মোরগটা সবসময় ডেকে যায়, 4টে বাজলে ওরা ঠিক অ্যালার্ম দেবে যে ভোর 4টে বেজে গেছে। তোমার চাটা নেবে তো? বিস্কুট নেবে না, খালি পেটে চা খাবে? খালি পেট কোথায়, জল খেলাম তো। ক্রিম কেকার, কোনো স্বাদ নেই বিস্কুটের। আটাকে ডাইসে ফেলে দিই আর হালকা ভালো। আর থিন আর ওটা কি মিষ্টি দেওয়া আছে। হুম। বেড়াতে যাওয়া হবে, 4টে বাজে উঠে চা খাওয়া হচ্ছে। চলো সবাই মিলে একটু বেরিয়ে। কোথায় বেড়াতে যাবে? আমাদের মাঠে যাবে তো, গিয়ে হাঁটবে তো একটু পরে। এটাই এখন আমাদের বেড়ানো, দূরে কোথাও বেড়ানোর কথা ভাবা যাবে না। আগে ছোটবেলায় ঠাকুমা খালি পরীক্ষার সময় ডাকতো ঘুম থেকে ওঠার জন্য ভোরবেলা। আর ভোরবেলা উঠলে খালি সারাদিন ঘুম পেত। হ্যাঁ, ওটাই হয়, যাদের হ্যাবিট নেই। ভোরবেলার ওটাটা একটা মজা। ভোরবেলা পড়লে কি হয়, চারিদিকে শান্ত পরিবেশ তো ভালো লাগে, কিন্তু ওই রাত 12টা পর্যন্ত পড়লাম, তারপরে ওই সকালবেলায় উঠে পড়তাম। ভোরবেলা উঠলে বড্ড ঘুম পেত খালি সারাদিন। প্রতিদিনের ডিউটি, এটা আমাকে করতেই হবে এই কটা মাস। ডাক্তারবাবু বলে দিয়েছেন ভোরে হাঁটতে, কিন্তু ভোরে যদি না হয় সকালের দিকে হাঁটতে হবে। যেদিকে চেয়ে দেখবেন শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা মাঠ, শান্ত প্রকৃতি আর তাজা বাতাস। এতে শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আর দুদিন বৃষ্টির কারণে হাঁটাহাঁটি করতে একদম বেরোতে পারিনি, আবার আজকে সকালবেলা বেরিয়ে পড়েছে হাঁটতে। আজকে পরিবেশটা চারপাশে দারুণ লাগছে, সোনালি রোদ, আবার নরম ঘাসের মধ্যে দিয়ে হাঁটছি, খুব ভালো লাগছে হাঁটতে। আর এই সকালবেলা হাঁটাহাঁটি করার ফলে এখন কিন্তু আমার কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা অনেকটাই সেরে গেছে। তাছাড়াও ওষুধ খাচ্ছি। হাঁটাহাঁটি হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। 4 পা হেঁটি বলছে, আর পাচ্ছি না। সকালবেলা মাঠ থেকে হাঁটাহাঁটি করে আসার পর আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। সেই জন্য মাকে বললাম যে মা, গতকাল রাত্রের যে কড়াই ভিজোনা আছে ওটা দিয়েই আজকে ঘুগনি বানিয়ে ফেলো। তো আমার কথা মতো মা তো ঘুগনি বানাতে বসে গেছে। আর আগে কি হতো, আমি সকালে স্নান করে পুজো করে তবে খেতাম, খিদে সহ্য করতে পারতাম। কিন্তু এখন করে এমনই হয়েছে যে আমি 5টা মিনিট খিদে সহ্য করে থাকতে পারি না। খিদে পেলেই আমাকে যাও না যাও কিছু খাবার খেতে হবে, তাই ভারী টিফিন করে নেব।
বাইরে প্রচন্ড রোদ এবং গরম, সেই জন্য ঘরে চলে এসেছে মা ঘুগনি নিয়ে। এখানে খাবার বেড়ে দিচ্ছে আমাদের। আর স্নেহাও স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। স্নেহা, আর তোমাকে এতেই দেবো তো? হ্যাঁ ব্যাস, বেশি দিতে হবে না। তোমার মুড়ি নিয়ে নাও। কোয়েল সোনা, তুমি টুইঙ্কেল টুইঙ্কেল পোয়েমটা বলে দাও তো। আপ আপ এবার অলসো হয়। হ্যাঁ, তারপরে যখন চুপচাপ থাকে নিজে নিজে খুব সুন্দর ছড়াটা বলে। তোমার এটা হ্যাঁ, এখন পরে ক্লাস 3-তে, কিন্তু এখনো চান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া সব আমাকেই করিয়ে দিতে হয়। হ্যাঁ, আর কদিন পরে ভাবছি কি করবে স্নেহা। হ্যাঁ, তখন মায়ের কাছে প্রচুর ঝামেলা চলে যাবে, মাকেই সব করে দিতে হবে। নিজে থেকেও কিছুটা করতে হবে শোনা। স্কুলের বই গুছিয়ে নিয়েছো তো? এবার সাইকেল চালানোটা শিখে নেবে। সাইকেল চালিয়ে চালিয়ে তবু স্কুলে যেতে পারবে, টিউশন যেতে পারবে। বলো, তুমি আর দিদিরা দুজনে চলে যাবে স্কুলে। পাড়ায় মাছ বিক্রি করতে এসেছিল, বড় একটা রুই মাছ নিয়ে এসেছে। তো কোয়েলই হাতে করে বয়ে নিয়ে এসছে, বলছে মাম দেখো কি বড় মাছ এনেছি, কাতলা মাছ। বড় মাছ মানেই জানে কাতলা মাছ। বড় সাইজের একটা রুই মাছ। তো বড় রুই মাছটা দিয়ে আজকে রুই মাছের কারি বানাবো। বড় পাতাটা কেটে নেব। বড় সাইজের কলা পাতা কেটে নিয়েছি। এবার মাকে মাছটা বেছে নিতে হবে, কারণ অত বড় মাছ আমি কাটতে পারবো না। খাবি ওই মুড়োটা খাবে? আচ্ছা ঠিক আছে মা, ভেজে দাও। কোয়েল ভাজা দিয়ে ভাত খাবে। কড়াই এখানে তেল গরম হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নিচ্ছে। আমাদের গাছের মা ঢেঁড়স হবে? আমাদের গাছের ঢেঁড়স দিয়ে হয়েছে, ফুল হয়েছে। ফুল এসে গেছে? অনেকদিন যাওয়া হয় না তো, যাওয়ার খুব মন হয়, কিন্তু অনেক জঙ্গল বলে মা বাবা একদম যেতে দিতে চায়। মাঠ ফাঁকা হয়ে গেছে। আমার যেতে ভয় পায়, আর তুমি কি যাবে? এটা বেশ পাকার মতন আছে, খাও। কাটবে কোনো, এটা খাও। খালি সবসময় এইটা খাও ওইটা খাওয়ার পর মাথা খারাপ করে দিই। আর এমনিতেও ঘন ঘন তো খিদে পায়। যত খাবে তত ভালো। কোয়েল খাবে? কলা খাবে? কলা একটা উন্মা দাও। আজকে দাও। আমাদের এখানে কোয়েলের খাবারের খুবই অসুবিধা। আর কোয়েলের ওখানে মানে রাজস্থানে সকাল হলেই ট্রলি ভর্তি কলা, আপেল, আম, নানা রকম ফলের আমদানি, নানা রকম ফাস্ট ফুড খাবারের আমদানি, সব রকম খাবার দোরগোড়াতে এসে যায়। হ্যাঁ, আর আমাদের কিনতে গেলে কি হয়, বাজারের দিকে যেতে হয়। সেই জন্য সবসময় আমরা ভালো খাবার খাওয়াতে পারি না। এটা মাথায় দিয়ে এসো। কোয়েল সেখানে যা খায় আমাদের এখানে মানে 1%ও পায় না। ও মা, হ্যাঁ আমি চকোবার খাবো। চকোবার, চকোবার। হ্যাঁ, ওর জন্য ওর মা সব কিছু কিনে স্টক রাখে। ওর দাদু কিনে নিয়ে আসে, ওর বাবা কিনে নিয়ে আসে, বাবা নিয়ে আসে। ম্যাঙ্গো জুস, আইসক্রিম ফ্রিজে একদম ভর্তি, সবসময় খাওয়াই, মানে খুলে খাচ্ছে। হ্যাপি ফিজ। হ্যাঁ, হ্যাপি ফিজ। আর দুধ তো অ্যাভেলেবেল, আমাদের এখানে দুধ দেখতে পাওয়া যায় না। আমরা গ্রামে গ্রামে বাস করি, কিন্তু দুধের অভাব এখানে। মোষের দুধ। হ্যাঁ, মোষের দুধ। আর দুধ ফোটালে একদম মোটা সর পড়ে। ফোটাতেই দেখিনি, হালকা আঁচে দিয়ে রাখে তো একদম মোটা সর পড়ে। 2.5-3 কিলো সকালে দুধ নিচ্ছে,
দেখলাম আবার রাত্রে দুধ নিচ্ছে 2.5-3 কিলো। খাঁটি দুধের চা আমাদের এখানে তো দুধে জল দিয়ে চা করা হয়, খাঁটি দুধের ওখানে দুধ চা ওখানে। হ্যাঁ আর বোনের শাশুড়ি তো সবসময় খালি চা খাওয়ানোর জন্য মাথা খারাপ করে দেবে, খালি চা খাও চা খাও চা খাও, পাঁপড় ভাজা খাও, হ্যাঁ নানা রকম খাবার বানাবে। চলে আসো, মাছ ভাজা খাবে। পেঁয়াজ টমেটোগুলো মাঠে কেটে দিয়েছি, মা বাড়ছে আর আমি এখানে ঢেঁড়স আলু কেটে নিয়েছি। এবার মাছের কড়াতে এখনো মাছ ভাজা হচ্ছে, মাছটা একটু উল্টে দিতে হবে। জিরেগুলো এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিই। এরপর দিয়ে দেওয়া হবে 1 চামচ লবণ এবং 1/2 চামচ হলুদ দিয়ে দেওয়া হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। মশলা এখানে ভালোভাবে কষা হয়ে গেছে, এবার অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হবে। একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। এইবার বেটে রাখা সরষে দিয়ে দেওয়া হচ্ছে। কোয়েলকে আগেই বোন খাইয়ে দিয়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে গিয়েছি। খালি স্নেহা নেই, স্নেহা স্কুলে গিয়েছে, ও স্কুল থেকে এলে খাইয়ে দেবে। আমাকে সবার বউ মাছ দিয়েছে। চাটা শুনিয়ে না, খাওয়ার সময় স্ন্যাক করে না থাকলে একটু কেমন কেমন লাগে, ভালো লাগে না। মজা হয়নি। মোটামুটি গরম আছে আজকে, বলো। মোটামুটি না, আজকে ভালো গরমই আছে। তারপর মেঘ বৃষ্টি করেছে, হতে পারে, মেঘ করেছে খুব। রাতের দিকে হয়তো বৃষ্টি হতে পারে। ওনাদের ওখানে বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজা যায় না, একটু বৃষ্টিতে ভিজলে পুরো মানে গায়ে কাঁপ দেবে। খুব ঠান্ডা জল। খুব ঠান্ডা জল, মনে হচ্ছে যেন বরফ গলা জল পড়ছে। বোনেদের ওখানে বৃষ্টি হচ্ছে বলে বোঝাই যায় না। হ্যাঁ দেখতে পাওয়া যায় না, গাছপালা কম, কিছুক্ষণের মধ্যে জল জমে যায় রাস্তায়। গাছপালা কম, বড় বড় ঘর বাড়ির জন্য বৃষ্টির আওয়াজটা আসে না। তারপরে ঝড় হচ্ছে, আমাদের এদিকে ঝড় হলে বুঝতে যায়, ওদের ওখানে ঝড় হচ্ছে বোঝা যায় না, বালি উঠলে বুঝতে পারা যায়। বালির ঝড়টা খুব মজা করেছি বৃষ্টির সময়। আমাদের এদিকে বৃষ্টি হলে কি হয়, সবাই ঘরে ঢুকে যায়। আমিও বলতে যাচ্ছি, আমাদের বৃষ্টি হলে ঘরে ঢুকে যায়, আর বোনেদের ওখানে যত বৃষ্টি হলে সবাই জলে নেবে যায়। বাচ্চা বয়স্ক মাঝ সবাই আর আবার বক্স বাজিয়ে দিয়ে নাচবে বাপের ভেতরে। তার মানে ওদের ওখানে সাধনার বৃষ্টি। হ্যাঁ সত্যি বৃষ্টি হওয়ার জন্য না আমাদের ওখানে পুজো করে, তারপরে পুজো করে, সবাইকে জল খাওয়ায়, শরবত খাওয়ায়, ঠান্ডা জল খাওয়ায়। হেভি। ট্রেন থেকে নেমেছে দেখি না গ্লাসে গ্লাসে মনে করবে যে কেউ ওসব গল্প করছে, কিন্তু না, যে গেছে সে জানবে, গেলে বুঝতে পারবে, আর না গেলে বোঝা যাবে না মানুষদেরকে কিভাবে সেবা যত্ন করে। একদম ঠিক। আমাদের এদিকে তো ঠান্ডা জলের কোনো ব্যবস্থাই নেই, না, ওদের মোড়ে মোড়ে বোতলে কিনতে হয়। হ্যাঁ আর ওখানে দোকানে দেখছি ওয়াটার কুলারে সব ঠান্ডা জল ভরতে, যে যার বোতল নিয়ে গিয়ে ভরে নিচ্ছে। বোতল নিয়ে ভরে দিচ্ছে, যদি তুমি না ভরতে পারো কেউ এসে আবার সাহায্য করবে, আমি এটা ভরে দেবো, এরকম বললো।